অর্থনৈতিক অস্থিরতা যখন থাকে সেটার প্রভাব কিন্তু পুঁজিবাজারেও থাকে। গত ৬-৭ মাসে ১০০ পয়েন্টের বৃত্তের ভিতরে কিন্তু পুঁজিবাজার ওঠানামা করছে। তো সত্যিকার অর্থে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা লাভজনক অবস্থায় যাওয়ার মতো অবস্থা দেখছে না। বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে এবং বাজারের লেনদেন আপ টু দ্য মার্ক না। আস্থা শব্দটা আসলে একটা আপেক্ষিক শব্দ। এখন আপনার সন্দেহ ঢুকে যাবে যে আসলে বাজারে দাম বাড়বে কিনা, তাহলে আমার তো লাভ হবে কিনা, আমি ডিভিডেন্ড দিবে কিনা, এই সকল দুটানা বা অনিশ্চয়তার মধ্যে যখন আপনার মনে তৈরি হবে, তখনই কিন্তু আপনার আস্থার জায়গাটা ঘাটতি হচ্ছে। তো এই ক্ষেত্রে এই ইমোশনালি ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে বিনিয়োগকারী যখন মনে করবে যে তার বিনিয়োগ করলে লাভ হবে, সে করবে, না হলে সে করবে। তো বাজারে যদি ৮-৯০০ কোটি টাকা টার্নওভার হয়, তাহলে স্টক এক্সচেঞ্জ সহ সবাই ব্রেক ইভেনে থাকার একটা সুযোগ হয়। বা ৮০০ থেকে ১০০০ কোটি টাকা টার্নওভার হইলে ব্রেক ইভেনে। এখন ৩০০ থেকে ৪০০ কোটি টাকা যখন টার্নওভার হয়, কারোরই ব্রেক ইভেনে থাকার মতন অবস্থা থাকে না। তো উপযুক্ত সময়ের চেয়ে হলো উপযুক্ত চিন্তা ভাবনা করা, উপযুক্ত প্রোডাক্ট চয়েস করাটা হলো ইম্পর্টেন্ট। আসলে আপনি আসলে যেই সময়ে বাজারে ঢুকবেন, সেই সময়ে কোথায় বিনিয়োগ করা উচিত, কোন বিনিয়োগটা লুক্রেটিভ, এইটা জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু সারা বছরই এন্ট্রি টাইম। প্রায় আজকে ৭-৮ মাস হয়ে যাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক একটা বড় রকম পরিবর্তন আসছে। আসার পর থেকে কিন্তু আমাদের অর্থনৈতিক খাতে বেশ অস্থিরতা একটা তৈরি হয়েছিল এবং সেই অস্থিরতাটা এখনো চলমান আছে, কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রিত হচ্ছে বা কমে আসতেছে। তো অর্থনৈতিক অস্থিরতা যখন থাকে সেটার প্রভাব কিন্তু পুঁজিবাজারেও থাকে। আপনি লক্ষ্য করে থাকবেন গত বছরের ৫ই আগস্টের পরে ৪ দিনে আপনার পুঁজিবাজার প্রায় ১০০০ পয়েন্ট বৃদ্ধি পায় এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে কমে আবার পুরানো জায়গায় চলে আসে। এবং আপনি যদি দেখেন গত ৬-৭ মাসে ১০০ পয়েন্টের বৃত্তের ভিতরে কিন্তু পুঁজিবাজার ওঠানামা করছে। তো সত্যিকার অর্থে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা লাভজনক অবস্থায় যাওয়ার মতো অবস্থা দেখছে না। বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে এবং বাজারের লেনদেন আপ টু দ্য মার্ক না, যার ফলে এই যে ব্রোকারেজ হাউসের কথা বললেন, ব্রোকারেজ হাউসগুলো ভালো চলছে না বা মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে তারা ভালো চলছে না। বাজার একটা জায়গায় স্টাক হয়ে গেছে এবং লেনদেনের পরিমাণটা একটা জায়গায় ফিক্স হয়ে গেছে, যার ফলে এইটা আমাদের বাজারের জন্য বলেন, বিনিয়োগকারীর জন্য বলেন, ইন্টারমিডিয়েটের জন্য কারোর